শয়তানকে কেন পাথর নিক্ষেপ করা হয়? হজ পালনের সময় 10 থেকে 12 হিজল পর্যন্ত মিনারে গিয়ে 3টি স্থানে কলঙ্কর নিক্ষেপ করতে হয়। 1. জামারাতুল আকাবায় শেষ জামারা। 2 জামাতুল উস্তা মাধ্যমে জামারা এবং 3 জামাতুল উল্লা প্রথম জামারা। এর পাথর নিক্ষেপ মূলত খলিলাহু হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহর প্রতীক আমল হিসেবে পালন করেন বর্তমানে হাজিরা। ইব্রাহিম রাদিয়াল্লাহু যখন শিশুপুত্র ইসমাঈল রাদিয়াল্লাহুকে কোরবানি করতে নিয়ে যাচ্ছিলেন, শয়তান কুমন্ত্রণা দিচ্ছিলেন যেমন কোরবানির বাধাগ্রস্ত হয়। তখন ইব্রাহিম রাদিয়াল্লাহু 3টি স্থানে শয়তানকে পাথর নিক্ষেপ করে বিতাড়িত করেছিলেন এবং আল্লাহর আদেশ পালনে সন্তানকে মাটিতে শায়িত করেছিলেন। সেই ঘটনার চিরজাগ্রত রাখার জন্য কলঙ্কর নিক্ষেপ হজের বিধানে অন্তর্ভুক্ত করা হয়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, ইব্রাহিম রাদিয়াল্লাহু আল্লাহর নির্দেশ পালন করতে এলে জামারা আকবার কাছে শয়তান তার মুখোমুখি হয়। ইব্রাহিম রাদিয়াল্লাহু 7টি পাথর নিক্ষেপ করেন, সে জমিনে মিশে যায়। অতঃপর দ্বিতীয় জামারা এলে তাকে 7টি পাথর নিক্ষেপ করেন, সে জমিনে মিশে যায়। অতঃপর তৃতীয় জামারা এলে তাকে ফের 7টি পাথর নিক্ষেপ করেন, সে জমিনে মিশে যায়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন, তোমরা শয়তানকে পাথর নিক্ষেপ করো, তোমরা তোমাদের পূর্বপুরুষ ইব্রাহিম রাদিয়াল্লাহুর রীতি অনুসরণ করো। সহিহ আত-তাকবীর 1156। তো আল্লাহ কত মহান দেখেন, আমাদেরকে এই জায়গাতে যাওয়ার জন্য তৌফিক দান করুক, আমিন।